হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার নতুন বাড়ি। নতুন বাড়িতে অলরেডি মাড়ি কাটতেছে, কারণ মাড়ি না কাটলে তো বিটা হবে না, এই জন্য বিটার জন্য মাড়ি কাটা হচ্ছে। এই যে আপনারা দেখতেছেন সব কিছু এলোমেলো হয়ে আছে, আসলে আরেক জায়গা থেকে নিয়ে এসছে তো বাড়িঘর ভেঙে। আমার বাড়ি মূলত ছিল, আগে ছিল হাতিয়া, ওইখান থেকে ভাঙার পর আসছি আবার নোয়াখালী হাতিয়ার মধ্যে, সানন্দের মধ্যে, ওইখানেও ভেঙে গেছে। এখন বর্তমানে আমরা আবার আরেক জায়গায় চলে আসছি। জমিন হচ্ছে 14 করা, এখানে প্রায় করা 37,000 করি, প্রায় 5,18,000। তো এখানে আপনার এদিকে জমির দাম একটু বেশি, কারণ আমাদের আগের জায়গা অনেক মানুষ এই দিকে চলে আসার কারণে আপনার জায়গার দাম একটু বেড়ে গেছে। এই সাইকেলটা দেখতেছেন, এই সাইকেলটা হচ্ছে প্রায় আমার স্কুল জীবনের 6ষ্ঠ শ্রেণীতে নিয়েছি। প্রায় 20-25 বছর হয়ে গেছে এই সাইকেলের বয়স। এই সাইকেল আমার স্কুল যাওয়ার সময় অনেক যাইতাম আর কি। আর এটা হচ্ছে যে আমার ফুলের একটা বাড়ি, আস্তে আস্তে হচ্ছে এটা সিম গাছ। আর এটা হচ্ছে পুকুর, এটা মাছ তেলাপিয়া জিয়ানো হয়েছে। আর এটা টয়লেট করতেছে আমাদের পাশে আরেকজন, আমরা ইনশাল্লাহ করব। এই যে নারিকেল গাছ রোপণ করা হয়েছে, নারিকেল অবশ্যই ধরেন, এটা আম গাছ, কলমের আম গাছ, আম ধরে না এখনো। আসলে আস্তে আস্তে একটা পরিবেশ হচ্ছে ইনশাল্লাহ। এখানে অনেকগুলা ফল গাছ রোপণ করা হবে। এইটা হচ্ছে আমব্রুজ গাছ, আমব্রুজ অবশ্যই আপনার চেনেন কিনা জানি না, তবে অনেক মিষ্টি। ধরছে এটা অলরেডি, যে ফুল দেখতেছেন, আমি খাইছি একটা অবশ্যই। আর এটা হচ্ছে বেগুন গাছ। এই যে আমব্রুজ গাছে আমব্রুজ ধরছে, কিন্তু ওরকম ভালো ফলন হয়নি আর কি। ইনশাল্লাহ হবে, কারণ নতুন বাড়ি আস্তে আস্তে করতেছে, হবে আশা করি। এই যে পুরা বাড়ির এটা ব্লক আর কি। আমার আসলে নদী ভাঙার কারণে সব কিছু জরাজীর্ণ হয়ে গেছে, আস্তে আস্তে সব কিছু হচ্ছে। এই যে আমরা 3 গৃহস্থ মিলে একটা জমিন কিনছি আর কি। আমরা কিনছি 14 করা, আদার সৌরাও কিনছি। এটা হচ্ছে রাস্তা। এই যে আমার সব বাড়িঘর ভেঙে আনি এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে, কিন্তু এখনো কিছু হয়নি। আমরা অবশ্যই এই জায়গায় বাদাম চাষ করছি, আবার মিষ্টি আলু, যেটা আমরা সাগর আলু বলি আমাদের গ্রাম অঞ্চলে, মিষ্টি আলু, টমেটো এগুলো করেছি। মিষ্টি আলু অবশ্যই আলহামদুলিল্লাহ 10 কেজির মতো আমরা তুলছি। আর এই যে পানির অভাবের কারণে ওরকম ভালো হয়নি, কারণ সব কিছু বালুর মধ্যে আসলে সব কিছু ভালোভাবে হয় না আর কি। এই যে দেখেন, এই জায়গাতে তোলা হয়েছে অবশ্যই ভালো। এই যে গাছ মরে যাচ্ছে, কারণ বালির কারণে ওইগুলা অত বেশি রোদের তাপমাত্রা একটু